খরচ হচ্ছে কেজি প্রতি 25 টাকা 26 টাকা, কিন্তু আমাদের রেট দিচ্ছে 22 টাকা। আমাদের মূল্য বৃদ্ধি না করলে বিএডিসির কোনো টাকা আমরা নিব না। 30-32 টাকা পার কেজি যদি দর নির্ধারণ করেন তাহলে হয়তো আমরা কিছুটা পোষায় উঠতে পারবো। বিএডিসির আওতাধীন আমরা চুক্তিবদ্ধ চাষি, আমরা চাষিরা আজকে একত্র হচ্ছি এখানে, কারণ আমাদের যিনি মাথার মণি, আলু বীজ চাষের যিনি মাথার মণি, তিনি আমাদের গত বছর যে আলুর রেট দিছে, গতবার আমরা এত জায়গায় আন্দোলন করলাম, এতভাবে করলাম, তারপরও আমাদের কোথায় 1 টাকাও কিন্তু রেট বৃদ্ধি হইল না। কিন্তু এইবার গতবারও আমরা ক্ষতিগ্রস্ত হইলাম, কিন্তু এইবার আবার যে রেট দিছে, আমাদের উৎপাদন খরচ হচ্ছে আপনার কেজি প্রতি 25 টাকা 26 টাকা, কিন্তু আমাদের রেট দিচ্ছে 22 টাকা। আপনারা বলেন যে গতবার যে উৎপাদন খরচ আমাদের হয়েছে 22 টাকা 23 টাকা, কিন্তু এইবার হচ্ছে 25 টাকা 26 টাকা। দেখেন উৎপাদন খরচ হয়েছে বেশি, কিন্তু আমাদের রেট দিচ্ছে 22 টাকা। তাহলে গত বছর ক্ষতিগ্রস্ত হইলাম, এবারও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এইভাবে যদি আমরা কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমরা কিভাবে বীজ আলু উৎপাদন করব? এটা কি কখনো আমাদের সম্ভব হয়? কিন্তু আমি এইটাই আবেদন করব যে আমাদের যে বিএডিসির যে মাথার মণি আছে, অবশ্যই তিনাকে এটা বিবেচনা করা উচিত যে মাঠে আসি একবার দেখি যাক যে আমাদের উৎপাদন খরচ আসলে কেমন হচ্ছে, আমাদের লেবার কস্টিং খরচ কেমন হচ্ছে। আমরা এবার আলু আবাদ করছি, বিএডিসির বীজ আলু আবাদ করছি, কিন্তু তুলনামূলক অন্যান্য বছরের থেকে আমাদের খরচ যেহেতু নিত্য প্রয়োজনীয় সব কিছুরই দাম পাচ্ছে, সার জমির দাম সব কিছু মিলে আমাদের উৎপাদন খরচ অনেক বেশি। কিন্তু এইবার আমাদের যে বাজারটা দিচ্ছে, এইটাতে আমাদের এই দরে এই মূল্যে আমাদের লাভ তো থাকতেছে না। অনেক সময় জমির মূল্যটা আমাদের ঘর থেকে দিতে হচ্ছে, এত একটা খারাপ অবস্থা। আর এই বছর যেহেতু আমরা নন সিটগুলোও বিক্রি করতে পারি নাই, এই বিবেচনা করে বিএডিসি কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো আবেদন, যেহেতু আমরা যেহেতু বাইরে আমাদের কিছু একটা বিক্রি করে আমাদের কিছুটা আসে, কিন্তু এবার সেটাও আসেনি। কিন্তু আমাদের এইটা করে দাম বাড়াই দিয়ে আমাদের 30-32 টাকা পার কেজি যদি দর নির্ধারণ করেন তাহলে হয়তো আমরা কিছুটা পোষায় উঠতে পারবো। গত 3-4 বছর ধরে বিএডিসির চুক্তিবদ্ধ চাষিরা প্রতি বছর লসের সম্মুখীন হচ্ছে। বিএডিসির কিছু কর্মকর্তা কৃষকের স্বার্থ বিবেচনা না করে ওনারা মন গড়া রেট দেয়, তাতে কৃষকরা প্রতি বছর লসের সম্মুখীন হচ্ছে। গত 2 বছর থেকে আমরা আন্দোলন করছি রাজপথে। আমাদের মহাব্যবস্থাপক আবির স্যার গত বছর আমাদেরকে বলছিল যে রেট দিয়েছিল যে আপনারা করেন, এই বছর আপনাদের রেট বৃদ্ধি করা হবে, কিন্তু তা না করে গত বছর যে রেট দিয়েছিল 26 টাকা 28 টাকা, তা থেকে কমিয়ে এবছর আমাদের রেট দিয়েছে 22 টাকা 25 টাকা। তাতে দেখা যাচ্ছে উৎপাদন খরচের চেয়ে যে মূল্য নির্ধারণ করেছে তার চেয়ে অনেক কম। এবছর আমাদের আলু উৎপাদন খরচ হয়েছে প্রতি কেজিতে প্রায় 25 থেকে 26 টাকা, অথচ বিএডিসি মূল্য দিয়েছে 22 টাকা। এতে কৃষক হতাশ, সারা দেশের কৃষক হতাশ। আমরা সাফ জানিয়েছি যে আমাদের মূল্য বৃদ্ধি না করলে বিএডিসির কোনো টাকা আমরা নিব না। এবং সারা দেশে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় স্মারকলিপি জমা দিয়েছি। স্যাররা বলছে যে আপনারা এই স্মারকলিপি আমরা গ্রহণ করেছি, দেখি স্যারদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। তো আমি গত 23-24 সালে যখন আলু মূল্য ছিল, খাওয়া আলুর মূল্য ছিল 70 টাকা, বিএডিসি তড়িঘড়ি করে আমাদেরকে রেট দিল 34 টাকা 36 টাকা। কারণ স্যাররা বলল যে বীজ আলুর মূল্য নির্ধারণ করা হয় খাওয়া আলুর উপর বাজার নির্ধারণ করে। তাই যদি হয়, এই বছর খাওয়া আলুর রেট ছিল 16 টাকা 17 টাকা, তখন ওনারা রেট দিল না। রেট আলুর বাজার যখন কমে গেল 10 টাকা 12 টাকায় আসলো, তখন ওনারা তড়িঘড়ি করে আমাদেরকে রেট দিল 22 টাকা। তাতে আমরা বুঝতে পারলাম যে আসলে বিএডিসি কৃষকের স্বার্থ দেখে না, ওনাদের এসি রুমে বসে মন গড়া রেট দিয়ে দেয়। তাই আমরা সারা দেশের কৃষকরা আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, বিএডিসির এই খামখেয়ালি আমরা কখনোই গ্রহণ করব না।